রাসূলকে বানিয়েছেন হাবিব, আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে বানিয়েছেন খলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন হযরতে জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার খলিলের কাছে যাও, আমার খলিল কি অবস্থায় আছে, কি করছে একটু দেখে আসো। তখন জিবরিল আমিন বললেন, আল্লাহ, আপনি তো হচ্ছেন খালিক, আপনি তো হচ্ছেন মালিক, আপনি তো রিজিক দাতা, এখন খলিল মানে হচ্ছে বন্ধু, তো আপনি একজন নবীকে বন্ধু বলে ডাক দিলেন, এটা তো আমি বুঝলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি তো মহান আল্লাহ, কিন্তু আপনি একজনকে আপনার সৃষ্টি করেছেন ওনাকে নবী হিসেবে, কিন্তু আপনি ওনাকে বন্ধু বলে ডাক দিলেন, খলিল বলে ডাক দিলেন। আল্লাহ এটা কিভাবে হলো, কেমনে? তখন আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার পছন্দের মধ্যে কোনো ভুল হয় না, আমি ওনাকে এমনি এমনি আমার বন্ধু বলে ডাক দেই নাই। বলে তুমি কি একটু পরীক্ষা করতে চাও আমি কেন ওনাকে বন্ধু বানাইলাম? তখন জিবরাইল আমিন বলে, এই সুবর্ণ সুযোগ এটা ত্যাগ করা যাবে না। সাথে সাথে বললেন, আল্লাহ একটু দেখতে চায় আপনি কেন ওনাকে খলিল বলে ডাক দিলেন, বন্ধু বলে ডাক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, এক্ষুনি জমিনে যাও, আমার ইব্রাহিম খলিলুল্লাহ অগণিত বেড়া, অগণিত সাগর, অগণিত বেড়া দুম্বার পাল নিয়ে ছড়াচ্ছে এবং পাশাপাশি আমি আল্লাহর ইবাদত করতেছে। বলে একটু জমিনে গিয়ে যাও, আমার ইব্রাহিম খলিলুল্লাহকে একটু পরীক্ষা করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ কি বলবো? বলে শুধু একবার ওর পাশে গিয়ে আমি আল্লাহর মহত্ব বলে ডাক দাও, আল্লাহু আকবার বলে একটা ডাক দিয়ে আসো, দেখবা আমার খলিল কি অবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন চলে আসলেন জমিনের মধ্যে, দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ উনি অগণিত বেড়া, মেষ, দুব্বা, ছাগল ওগুলো ছড়াচ্ছে এবং সাথে সাথে একটা ছোট্ট করে আল্লাহর ইবাদতে মশগুল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম উনি ওনার পাশে গিয়ে একটা মাত্র ডাক দিলেন, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এইভাবে একটা ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ ঘর থেকে বের হয়ে গেল। বলে, কে আমার আল্লাহর এত সুন্দর করে ডাক দিলা, তুমি কে? দেখে গেল একজন দগদগে সাদা সোজা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একজন মানুষ, যাকে দেখলে মুসাফির মনে হয় না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, বলো কি, একটু দাঁড়াও, তুমি কে? তুমি আমার আল্লাহ তাআলার এমন ভাবে মোহাব্বত নিয়ে ভালোবাসে জিকির করলাম। বলে, আমিও সে আল্লাহর সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, খুব সুন্দর করে ডাক দিয়েছো, আল্লাহু আকবার বলে আমার আল্লাহর জিকির করেছো, আমার খুব শুনেছি, আমার খুব ভালো লেগেছে। বলে, প্রতীক চলে যাচ্ছ কেন? আরেকবার একটা ডাক দাও, আল্লাহু আকবার বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন বলে, প্রথমবার আল্লাহু আকবার বলে ডাক দিয়েছি, এটা আমার ইচ্ছা, আর এখন যদি ডাক দিতে হয় এটা দিব তোমার ইচ্ছা। বলে, তোমার ইচ্ছায় যখন দিব তাহলে কিছু হাজত হাতত দিতে হবে। বলে, কি দিবা? তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বলে, এই যে বেড়া, ছাগলের পালের বিশাল পাল দেখতেছো, এখানের বিনা শর্তে এখানের অর্ধেকের মালিকানা তোমাকে দিয়ে দিব। একবার আল্লাহু আকবার বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরিল আমিন একবার আল্লাহু আকবার বলে ডাক দিলেন, ওই মেষ, বেড়া, দুব্বা, ছাগলের পালের অর্ধেকের মালিকানা পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা নিয়ে জিবরিল আমিন চলে যাচ্ছে সামনের দিকে, পিছন থেকে আবার ডাক দিল ইব্রাহিম খলিলুল্লাহ, বলে, তো প্রতীক কই যাও? বলে, তোমার সাথে আমার শর্ত শেষ, আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি। বলে, আরেকবার ডাক দাও না। বলে, আরেকবার যদি ডাক দিই তাহলে তো কিছু দিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, বিনা শর্তে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার ডাক দিলেন, আল্লাহু আকবার বলে। ডাক দেওয়ার সাথে সাথে অগণিত বেড়া, দুম্বা, মেষ, ছাগলের মালিকানা সবকিছুর মালিকানা হযরত জিবরিল আমিন হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, শুধুমাত্র আল্লাহু আকবার বলে একটা ডাক শোনার জন্য যিনি অগণিত বেড়া, মেষ, দুম্বা, ছাগলকে দিয়ে দিলেন। এখন জিবরিল আমিন এই অগণিত ছাগলের পাল নিয়ে সামনের দিকে
চলে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ পিছন থেকে আবার ডাক দিলেন, বলো গো প্রতীক কই যাও? বলে আমি ঘোড়া নিয়ে চলে যাচ্ছি, তোমার কাছে দেখো আর কিছু নাই। বলে আরেকবার ডাক দাও না। বলে আরেকবার যদি ডাক দিই, তোমার কাছে তো কিছু নাই, কি দিবা? বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কিছু নাই, কিন্তু তুমি যে মতো বেড়া মেষ দুর্বা ছাগল নিয়ে চলে যাচ্ছ, এগুলো চড়ানোর জন্য একজন রাখালের প্রয়োজন। আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আল্লাহু আকবার ডাক শোনার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য আমি প্রয়োজনে এই মেষ বেড়া দুর্বা ছাগলের রাখাল হয়ে যাব। আরেকবার ডাক দাও না। আরেকবার ডাক দিলেন। জিবরিল আমিন আর ধৈর্য ধরতে পারলেন না, সাথে সাথে সবকিছু জমিনে রেখে আল্লাহর কাছে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনার পছন্দের উপর কোনো কথা না, আপনি যেটা পছন্দ করেছেন আপনার পছন্দই সঠিক পছন্দ। আমি বুঝতে পারলাম আল্লাহ আপনার বন্ধু আপনার নাম শোনার জন্য, জিকির শোনার জন্য এমন পাগল করা যে কিনা অসংখ্য ছাগলের বেড়া মেষ দুর্বা একবার জিকির শোনার জন্য আমাকে দিয়ে দিয়েছে, কোরবানি দিয়েছে। আল্লাহ আপনার চয়েসের মধ্যে, আপনার পছন্দের মধ্যে কোনো ভুল নাই। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার খলিল, আপনার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ।